বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সমাবেশ, কিছুক্ষণ পরে আজান হবে। আজানের আগে আমি আমার বক্তব্যটা শেষ করব। তাই আজকের এই নির্বাচনী জনসভায় কিছুক্ষণ আগে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আজকের এই জনসভার প্রধান অতিথি আমার প্রিয় নেতা নেত্রকোনা, যার হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহণ করেছিলাম, যার হাত ধরে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদে আমি নির্বাচনে বিজয়ী হয়েছিলাম, যার হাত ধরে নেত্রকোনা বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছিলাম, যার হাতে ধরে আজকে এই বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আপনাদের জনগণের সৃষ্টি করে আমাকে পাঠিয়েছেন, সেই আমার প্রিয় নেতা যে বাবু প্রশান্ত কুমার রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। আমাদের বিভিন্ন অঞ্চলের আমাদের শ্রদ্ধেয় মুরব্বিয়ানরা, প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমার অনেক নেতৃবৃন্দ, আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সময়ের স্বল্পতার কারণে বক্তব্য রাখতে পারেন নাই এবং উপস্থিত আছেন আমার প্রিয় মুরব্বীরা, আমার স্নেহের ছোট ভাইরা, আমার প্রাণ প্রিয় বন্ধু বান্ধব এবং আমার যুবক ভাইরা। আমার এই কথাগুলো শুনছেন পদ্মার আড়াল থেকে আমার বাবা মামা ও বোনেরা, সবাইকে আমি জানাচ্ছি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি জনতার প্রার্থী। জনতার প্রতীক হচ্ছে মোটর সাইকেল। এখানে দলীয় কোনো মনোনয়ন নেই, তাই আমি জনতার প্রার্থী হিসাবে এই জনতার প্রতীক মোটর সাইকেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, প্রাণ ঢালা ভালোবাসা। আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আমার বক্তব্যটি প্রথম শুরু করতে চাই। আপনারা জানেন আমার বাউসিনরের যে 1 নম্বর ওয়ার্ডের কেন্দ্র কমিটি যে আহ্বায়ক ছিল আমার জয়ন্ত বাদা, সে আমার মিছিল করে যাওয়ার পর মিছিল শেষে সে স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে, করে ঢাকা গিয়েছে, মৃত্যুবরণ করেছে। আজকে সারাদিন আমি তার কৃতকার্যের কিছুটা ব্যস্ত ছিলাম। আমি অত্যন্ত সারাদিন মর্মাহত। যে জয়ন্ত দা 1 ঘন্টা আগে মিছিল করে ফিরে আমার এই মোটর সাইকেলকে জয়যুক্ত করার জন্য মৃত্যুবরণ করেছে, আমি তার পরিবার পরিজন এবং তার বিহিত আত্মা ভগবান যেন তাকে স্বর্গের স্থান দেয়, আমি আজকের এই সভা থেকে সুখ প্রস্তাব করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি। সবকিছুর পরে একই আল্লাহ দ্বারা আমরা সৃষ্টি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই সভা থেকে আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই, তার জন্য আমি দোয়া চাই। সকলে তার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে নসিব করে এবং স্বর্গবাস করে। তাই প্রিয় বন্ধুরা, আমি আমার অনেক বক্তব্য আপনাদের কাছে দিয়েছি। আমি আজকে বক্তব্য দিব না। বক্তব্য দেওয়ার আজকে প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে আমরা নির্বাচনে এসছে। এই নির্বাচন হচ্ছে জনতার নির্বাচন। এই বারহাট্টা উপজেলা এই কাইরুল কবির সৃষ্টি করেছেন আপনারা। এই কৃষক পরিবারের সন্তান, এই মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে আপনারা যাকে তিলে তিলে বড় করেছেন, আজকে যখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আসে, যখন আঘাত প্রতিঘাত আসে, তখনই আপনারা এই তৃণমূল থেকে, আমি মধ্যবিত্ত পরিবারের কৃষকের সন্তান, আপনারা আমাকে সৃষ্টি করেছেন, আপনারা রক্ষা করেন। তাই এবারের যে সামনের নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের অবস্থান থেকে যেভাবে জনতার ঢেউ তুলেছেন, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আমি বিজয় হলে আমি ঘোষণা দিতে পারি, এই বারহাট্টা উপজেলায় থাকবে না কোনো মাদক পরিবেশ, এই বারহাট্টা উপজেলায় থাকবে না কোনো চাঁদাবাজি। আমি প্রথমে ঘোষণা করলাম আজকে আমার নির্বাচনী জনসভায়, এখানে সিএনজি অটোর অনেক চাঁদাবাজি হয়। আমি যেদিন থেকে নির্বাচিত হয়ে বারহাট্টা উপজেলা পরিষদে বসবো, সেই দিন থেকে বারহাট্টা উপজেলার চাঁদাবাজি এবং সিএনজি অটোর চাঁদা থাকবে না। আমি ঘোষণা দিলাম এই বারহাট্টা সিএনজি অটো ফ্রি চলবে। এমন কারো শক্তি নেই এখানে চাঁদাবাজি করো এই বারহাট্টা উপজেলা পরিষদে। তাই আমি ঘোষণা দিয়ে গেলাম, আমি ঘোষণা দিলাম এই বারহাট্টা উপজেলার তৃণমূল পর্যায়ে মানুষের চাহিদা
বিভিন্ন ধরনের উন্নয়ন থেকে শুরু করে স্যানিটেশন থেকে শুরু করে বিদ্যুতের থেকে শুরু করে জলা ব্যবস্থা থেকে শুরু করে টিউবওয়েলের পানি সরবরাহ থেকে শুরু করে সেই বিষয়গুলোর উপর আমি গুরুত্ব সহকারে দিয়ে আমি মানুষের চাহিদা পূরণ করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাকে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি করেছেন, নেতৃবৃন্দরা অনেক কথাই বলেছেন, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে ছেলেটিকে তৃণমূল পর্যায় থেকে সৃষ্টি করে এই বারহাট্টা উপজেলার খায়রুল কবির সৃষ্টি করেছেন, সেই ছেলেটি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়ে বারহাট্টার উপজেলার সভাপতি হয়েছে। সুতরাং আমার বিরুদ্ধে যারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে কথাগুলো বলে, আমি তাদেরকে বলবো আপনারা এখনো বুগার শহরে বাস করছেন। কারণ 2009 সালে যখন বারহাট্টা উপজেলার মানুষ আমাকে ভোট দিয়েছিল, তখন কিন্তু আমার পদ পদবি ছিল না, আপনারা জানেন। অনেক ষড়যন্ত্র ছিল আমার বিরুদ্ধে, তখন কিন্তু বয়সটাও আমার অনেক কম ছিল। আর সেই দিন যখন সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই জনতার শক্তি নিয়ে আমি ভোট আমার ঠিকঠাক করে রাখতে পেরেছিলাম, আজকে আমি বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই পদটা কিন্তু আমি রাস্তা থেকে কুড়াইয়া টুকাইয়া লই না। এই পদ আমাকে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জনতা যখন ঢেউ তুলেছে, জনস্রোত যখন বারহাট্টা উত্তাপ হয়েছে, জনস্রোতের মধ্য দিয়ে এই জনতা যখন বারহাট্টা বৃষ্টিদেবীতে মিছিল করেছে, মাননীয় প্রধানমন্ত্রী তা তখন সারা বাংলাদেশের খোঁজ খবর নিয়েন এবং বারহাট্টার খোঁজ খবর নিয়ে বিভিন্ন তথ্য জরিপের মধ্যে দেখেছে যখন জনতা আমার পক্ষে, তখন এই মেসেজের মাধ্যমে উনি সরাসরি নাদের সাহেবের কাছে সংবাদ পাঠিয়ে আমাকে সভাপতি করেছে। তাই এই বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোটর সাইকেলে প্রতীকের ভোট দিয়ে ভোট থাকবে না, এই কথা যারা বহু চিন্তা করে ভাবনা করে তারা বুকার শহরে বাস করতে পারে। এবং কিছু কিছু বুকারা এখন তারা কিন্তু আবার একদিক দিয়ে আমার দাদা যারা বলছে বিরাট ভোটে পাশ করবো, তারাও কিন্তু স্বীকার করে নিছে। তারা এর মধ্যে 6 জন একটা ষড়যন্ত্র করছে, করিয়া একখানে রায়পুরে বক্তব্য দিতেছে, কয় যদি মোটর সাইকেলে যদি পাশ করে আমরা 6 জন তারা অনাস্থা দিলাম। অর্থাৎ তারা কই বুঝছে যে আমি আস করে এলাম, জনগণে বাইল দেওয়ার জন্য কয় আমরা বলি অনাস্থা দেওয়ার আমাদের। আরে বুকার দল উপজেলা পরিষদের চেয়ারম্যানরা অনাস্থা দেওয়ার তো বিধানই নাই। তাহলে বাইল ফাইল দিয়া ভোট নেওয়ার কোন সুযোগ নাই। সর্বশেষে আমি যে কথাটুকু বলতে চাই, আমার ছোট আমার সাথে প্রতিযোগিতা করছে, সে আমার পদেও ছোট, বয়সও ছোট, তার মঞ্চ থেকে যখন আমার বিরুদ্ধে হুঙ্কার আসে, আমাকে বাজে কথাগুলো বলে, তখন আমি অত্যন্ত কষ্ট পাই। বারাক্রান্ত আমার মন। এই বারহাট্টা উপজেলা নাকি আমাকে থাকতে দিবে না, তাকে তারা কি আমাকে বলে অপমান করে বারহাট্টা থেকে বিতাড়িত করবে। তাই বন্ধুরা, আপনারা আমাকে চিনতে করেছেন, আপনারা যদি আমাকে সৃষ্টি করেছেন, আপনারা তো আমাকে ধ্বংস করে দিবেন না। যে জায়গা থেকে হুঙ্কার গুলা যেভাবে আসছে, যে বাজে বক্তব্যগুলো আমি শুনেছি, আমি আমার ছোটর উদ্দেশ্য করে বলতে চাই, তুমি আমার বয়সের ছোট, তুমি আমার পদের ছোট, তোমার নাম নিয়ে আমি কোনো মন্তব্য কখনো করি নাই। তোমার সামনে তোমার বক্তবৃন্দ যে কথাগুলো বলেছে, আসলে তোমার নেতা হওয়ার মতো কোনো যোগ্যতাই তোমার নাই, নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা তোমার নাই। আর না হয় আমার মঞ্চ বসে আমার একজন সহযোদ্ধা যুদ্ধ সে নির্বাচন করতেই পারে, তার বিরুদ্ধে তার নাম বলে সমালোচনা করবে, আমার মঞ্চে সেই কাজটিকে কাউকে করতে আমি দেই নাই। আমরা জানি কার কি ইতিহাস আছে, কার কথাটি দৌড় আছে। এই বারহাট্টা উপজেলায় আমি পেকের রাস্তাও খেলাধুলা করেছি, কাদা মাটিও খেলাধুলা করেছি, পাকা রাস্তাও খেলাধুলা করেছি। কার কতটুকু দম রয়েছে, কার কতটুকু দৌড় রয়েছে, কার কতটুকু দরত্ব রয়েছে, আমি সমস্ত খেলোয়াড়দের সঙ্গে খেলে আজকে উপজেলা চেয়ারম্যান হয়েছি। সুতরাং খেলাধুলার ভয় আমাকে দেখাবা না, এই সকল বাজে নেতৃত্বকে সাথে নিয়ে চলবা না। আর যারা এই এলাকায় বারহাট্টা উপজেলায় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন চরিত্রের যারা আজকে চলছে, সেই বিষয়ের উপর আমি অনেক বক্তব্য দিয়েছি। যেহেতু আজান হয়েছে, অনেক পাপ কাজ করে ফেললাম, আজানের সময় অনেক কথা বলেছি। আগামী 21 তারিখের বিজয় আনার জন্য আপনারা সকলে মোটর সাইকেল প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনারা যেভাবে মানসিক ভাবে প্রস্তুত হয়েছেন, আপনাদের কাছে ভোট চাওয়া মানে আপনাদেরকে অপমানিত করা।
কারণ আপনারা ইতিমধ্যে ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছেন। দিন রাত পরিশ্রম করে আপনারা সুদানে মিছিলের মধ্য দিয়ে আজকে ৭২ গণজোয়ার সৃষ্টি করেছেন। সেই গণজোয়ারা যারা সৃষ্টি করেছে তাদের কাছে আমি ভোট চাওয়া মানে তাদেরকে অপমানিত করা। আপনারা ভোট দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুত হয়েছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। আর 2 দিন আপনারা গ্রামে গঞ্জে আপনাদের সমস্ত কর্মকাণ্ড যেভাবে চালিয়ে যাচ্ছেন সেই চালিয়ে যে আপনারা বিজয়ের মালা গলায় নিয়ে এই ৭২ উপজেলায় আপনারা আপনাদের প্রতিনিধিকে পাঠাবেন এবং আপনাদের সার্বিক উন্নয়ন থেকে শুরু করে আপনাদের ইজ্জত সম্মান আমার দ্বারা আপনারা কখনো আঘাতপ্রাপ্ত হবেন না। আমার কাছে আপনারা কখনো অপমানিত হবেন না। আমার কাছে গেলে আপনারা কখনো ভয় ভীতি পাবেন না। তাই আর কোনো বক্তব্য না বাড়িয়ে সবাই সুস্থভাবে ঘরে ফিরে যান। দিনের অবস্থা ভালো নয়। কালকে আবার রাত্র থেকে আপনাদের বিভিন্ন যোগাযোগ বিভিন্ন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর রাখবেন। ভোট ভিক্ষা যাবেন এবং ভোট পাহারা দিবেন। এই অনুরোধটুকু রেখে আগামী বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী। সর্বশেষে আপনারা সবাইকে সুস্থভাবে ঘরে ফেরার যাওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। পাশাপাশি আজকে আমি একটি স্লোগান ধরবো। সকলে স্লোগানের সঙ্গে একমত পোষণ করবে। এই প্রতীক আছে, এই কুলছে প্রতীক, মোটরসাইকেল। সবাইকে ধন্যবাদ। আজকের মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করলাম।